আজকে এই দিগলকান্তি দিগল ইউনিয়নের জনগণ এই দুঃসময়ের মধ্যেও যখন বাংলাদেশে কথা বলার সুযোগ নাই, যখন বাংলাদেশে মানুষের ভোটাধিকার নাই, যখন বাংলাদেশে সত্য কথা বলার কোনো সময় নাই, যখন জেল জুলুম হত্যা নির্যাতনের সময় চলছে, ঠিক সেই সময়ে আপনারা এভাবে উপস্থিত হয়ে দীর্ঘ সময় আমাদের জন্য অপেক্ষা করছেন। আমি ঘাটাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমার নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং বলতে চাই যে কৃতজ্ঞতার বন্ধনে আপনারা আবদ্ধ করেছেন, যেই কৃতজ্ঞতার বন্ধনে আজকের আপনারা এই দলকে আবদ্ধ করেছেন। যতদিন রাজনীতি করব কি পেলাম বলতে চাই না, কি পাবো তাও জানি না। ঘাটাইলের সন্তান হিসেবে, খালেদা জিয়ার তারেক রহমানের প্রতিনিধি হিসেবে প্রতিটি দুঃসময়ে প্রতিটি দলের নেতাকর্মীর পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ, কোনোদিন পিছপা হব না। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিগলকান্দি এবং দিগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং খাবার বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি আমার বড় ভাই আব্দুল সালাম তুলা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। এই অনেক নেতৃবৃন্দ, ঘাটাইল উপজেলার পৌরসভার উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং এই দিগলকান্দির সকল নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আরও প্রোগ্রাম আছে, আপনারা সবাই তাদের চিনেন, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা দীর্ঘ সময় আমাদের জন্য এখানে উপস্থিত হয়েছেন, এসেছেন, আপনাদের সকলের প্রতি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজ মহান স্বাধীনতার ঘোষক, যিনি 1971 সালে পলায়নপর জাতিকে উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি ঐক্যবদ্ধ করেছিলেন, 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতার সংগ্রামের রণাঙ্গনে যুদ্ধ করে একজন সেক্টর কমান্ডার হিসেবে যিনি যুদ্ধ করেছিলেন, তারপরে যিনি এই বাবুরা বসো তারপরে যিনি আবার এই দেশমাতৃকা গঠনের জন্য সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন, আবার 1975 সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে বাংলার জনগণ যাকে টেনে এনে ক্ষমতায় বসিয়েছিল, 3 বছরে সততা, নিষ্ঠা, দেশের মানুষের প্রতি ভালোবাসা দিয়ে যিনি এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ গড়ার জন্য একটি দুর্নীতিমুক্ত, একটি দুর্ভিক্ষগ্রস্ত বাংলাদেশকে আবার সোনার বাংলায় পরিণত করার জন্য যিনি সেদিন ঘাল ধরেছিলেন, তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে তার ৪১তম শাহাদাত বার্ষিকী। 1981 সালের 30 মে আমরা আমাদের মহান জাতীয়তাবাদের জনককে হারিয়েছিলাম। 1981 সালের 30 মে বাংলার মানুষ হারিয়েছিল তার একটি সূর্য সন্তান। আর সেই কারণেই বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তে মাঠে ঘাটে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর এতদিন পরেও তার বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধরে রেখেছেন তার সহধর্মিণী, যিনি 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশকে গণতান্ত্রিক সরকার উপহার দিয়েছিলেন। সেই নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে বাংলাদেশে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি হিসেবে প্রতিষ্ঠিত। আজকে সেই দলের এই একটি চরম দুঃসময়ে আমরা দেখতে পেয়েছি, অতীতে এই বিএনপি যখন দুঃসময়ে পড়েছে, এই জিয়া পরিবার যখন দুঃসময়ে পড়েছে, তখনই দুঃসময়ে পড়েছে বাংলাদেশের গণতন্ত্র। এই জিয়া পরিবার যখন দুঃসময়ে পড়েছে, তখনই দুঃসময়ে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা। আর সেই সময়ে প্রতিটি জিয়া পরিবারের দুঃসময়ে, 11 সময় বেগম খালেদা জিয়ার পরিবারের দুঃসময়ে, তখন আমাদের এই বিএনপির অনেক এমপি, মন্ত্রী, অনেক বড় বড় হুমরা চুমরা নেতারা যখন এক এলাকা ওই 11 সেনাবাহিনীর সরকারের সাথে হাত মিলিয়েছিল, সেদিনও এই আপনারা যারা তৃণমূলের মানুষ, আপনারা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আপনারা যারা তারেক রহমানকে ভালোবাসেন, তারা সেদিন জেগেছিলেন। আপনাদের কারণেই এই বাংলাদেশে বিএনপিকেও বিভক্ত করতে পারে নাই বেগম খালেদা জিয়া, আবার বিএনপির নেতৃত্বেই রয়েছেন, বিএনপি সুপ্রতিষ্ঠিত রয়েছে। আর সেটাই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা। আর আবার
আজকে এই দিগলকান্তি দিগল ইউনিয়নের জনগণ এই দুঃসময়ের মধ্যেও যখন বাংলাদেশে কথা বলার সুযোগ নাই, যখন বাংলাদেশে মানুষের ভোটাধিকার নাই, যখন বাংলাদেশে সত্য কথা বলার কোনো সময় নাই, যখন জেল জুলুম হত্যা নির্যাতনের সময় চলছে, ঠিক সেই সময়ে আপনারা এভাবে উপস্থিত হয়ে দীর্ঘ সময় আমাদের জন্য অপেক্ষা করছেন। আমি ঘাটাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমার নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং বলতে চাই যে কৃতজ্ঞতার বন্ধনে আপনারা আবদ্ধ করেছেন, যেই কৃতজ্ঞতার বন্ধনে আজকের আপনারা এই দলকে আবদ্ধ করেছেন। যতদিন রাজনীতি করব কি পেলাম বলতে চাই না, কি পাবো তাও জানি না। ঘাটাইলের সন্তান হিসেবে, খালেদা জিয়ার তারেক রহমানের প্রতিনিধি হিসেবে প্রতিটি দুঃসময়ে প্রতিটি দলের নেতাকর্মীর পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ, কোনোদিন পিছপা হব না। ভাইরা আমার, এই দিগলকান্দির নেতৃবৃন্দ, এই দিগর ইউনিয়নের নেতৃবৃন্দ, আমি সকলের নাম বলতে পারছি না। আপনারা অনেক হুমকি ধমকি অনেক কিছু উপেক্ষা করে আজকে আয়োজন করেছেন। আমরা বলতে চাই, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এই ঘাটাইলে সকল উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি এবং সকল অঙ্গ সংগঠনের কমিটি হয়েছে। আপনারা তো জানেন, এই যে নেতৃবৃন্দ এখানে যারা আছেন তাদের ব্যক্তিগত পরিচয়, তারা কতদিন এই দলের জন্য শ্রম দিয়েছেন, তাদের পরিবারের রাজনীতি কতদিন এই দলের সাথে, আপনারা তো সকলেই তাদেরকে চিনেন নাকি? তা আপনাদের কি মনে হয় এই নেতৃবৃন্দ যাদেরকে বেগম খালেদা জিয়া দায়িত্ব দিয়েছেন, এই নেতৃবৃন্দ যাদেরকে তারেক রহমান দায়িত্ব দিয়েছেন, তারা কি আপনাদের সাথে নিয়ে এই দল প্রতিষ্ঠিত করতে পারবে না? এই ঘাটাইলে আমরা অনেক সময় অনেক কিছু দেখেছি। আমাদের দলের নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। আমাদের দলের নির্বাচনের সময় আমরা প্রার্থী দিয়েছি, প্রার্থীকে পাই নাই। আমরা দলের লোকজনকে সরকারি বাহিনীরা ধরে নিয়ে গিয়েছে, নির্যাতন করেছে। আমাদের দলের অসংখ্য নেতাকর্মী কারাভোগ করেছে, জেল জুলুম খেটেছে, আহত হয়েছে। আমরা নেতারা পাশে দাঁড়াতে পারি নাই, পেরেছি? যেভাবে পাশে দাঁড়ানোর দরকার ছিল আমরা পারি নাই। কিন্তু আজ থেকে আমি কথা দিয়ে যেতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এই ঘাটাইলে বড় হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। যদি রাজনীতি না করতাম এখন বড় অফিসার থাকতাম। জীবনে চিন্তা করেছি রাজনীতি করব, দেশের মানুষের জন্য কাজ করব, সমাজের মানুষের জন্য কাজ করব। আর সেই কাজ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব দিতে গিয়ে 100-র বেশি অধিক মামলার আসামি আমি। আমার জীবনের রাজনীতি, আমার সকাল শুরু হয় ঢাকা জজ কোর্টে হাজিরা দিয়ে, তারপরে আমার জীবনের দিন শুরু হয়। পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছি দীর্ঘদিন কারাভোগ করেছি, রিমান্ড নির্যাতন সহ্য করেছি, মৃত্যুর ঝুঁকি নিয়েছি। আমরা পিছপা হওয়ার লোক নই। মধ্যবিত্ত ঘরের সন্তান, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই, বিদেশে থেকে বড় হই নাই। এই মাটিতে ঘুরে, আপনাদের সাথে ভাত খেয়ে, কলেজে গিয়ে এই মাটিতে হেঁটে আমি বড় হয়েছি। কাজেই বলতে চাই, আপনাদের সুখে দুঃখের সকল জিনিস আমার সুখে দুঃখের সাথে জড়িত। আমি যে সুখ দুঃখ ভোগ করেছি জীবনে, আমি যে মধ্যবিত্ত ঘরের সন্তান হিসেবে বড় হয়েছি, আপনারাও সেভাবেই বড় হয়েছেন। আপনাদের দুঃখ যদি বুঝতে হয়, আমি মনে করি আপনাদের পাশের লোক হিসেবে আমি বুঝতে পারবো শতভাগ, এবং শতভাগ বুঝেই আপনাদের পাশে থাকার জন্যই বেগম খালেদা জিয়া দায়িত্ব দিয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, অনেক বড় বড় নেতা ছিল, আজকে তাদের নেতৃত্ব কেন দল নাই? আমি সেই বুঝার দায়িত্ব, সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছে ছেড়ে দিলাম। এইখানে যে নেতৃবৃন্দ রয়েছে, আজকে এই নেতৃবৃন্দই প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী নায়ক তারেক রহমান তার নির্দেশে কমিটি দিয়েছে। বিএনপি বলতে হচ্ছে এই কমিটি। এরপরে কোনো সরকারি সংগঠনের আতাতে কারো নির্দেশে কারো সুবিধা করে দেওয়ার জন্যে কেউ যদি বিএনপির নাম ধরে কোনো বিশৃঙ্খলা তৈরি করে, আপনারা তাদেরকে প্রশ্রয় দিবেন না। তার কারণ আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করেন, আপনারা বেগম খালেদা জিয়ার দল করেন, আপনারা তারেক রহমানের দল করেন, আপনারা আমার দল করেন না। আমি আপনাদেরকে এই কথা দিয়ে যেতে চাই, যতদিন আমি এই দায়িত্বে রয়েছি, যতক্ষণ পর্যন্ত দায়িত্বে থাকব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যতদিন আমাকে দায়িত্ব মনে করবে আমি আপনাদের পাশে থেকে কাজ করব। আমি দলের কর্মী, আমার কাজ হচ্ছে কেন্দ্রীয় নির্দেশনা মেনে কাজ করা। ব্যক্তির চেয়ে দল বড় কোনো ব্যক্তি বিষয় না। আগামী দিনে আমিও যদি এই দল না করি, আমাকেও যদি এই দল না রাখে, আমি অনুরোধ করব আমার পিছনে একজন ব্যক্তিও কাজ করবেন না, দলের নেতৃত্বে কাজ করবেন। যার নেতৃত্বে কাজ দেবে তার নেতৃত্বেই কাজ করবেন ইনশাআল্লাহ। যেই দুর্নীতি দুঃশাসন এই দেশে চলছে, আমরা ভোট দিতে পারি না, কথা বলতে পারি না, কাজ করতে পারি না। আমরা আজকে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো কারাগারে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান আজকে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে তিনি বিদেশে রয়েছেন। বেগম খালেদা জিয়ার একটি সন্তান আরাফাত রহমান কোকুকে কারাগারের ভিতরে নির্যাতন করে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরেও সেই 11-11 সময় যখন বিভিন্ন নেতারা বিদেশে পালিয়ে গিয়েছিল, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এই মাটিতে আমার জন্ম, এই দেশের কোটি কোটি মানুষ আমার সন্তান, এই বিএনপির কোটি কোটি নেতা কর্মীকে আমার ভালোবাসে। যদি আমার মৃত্যু হয় বিদেশে যাব না, বাংলার মাটিতে আমার মৃত্যু হবে। বাংলার মানুষের সাথে আমার জীবনের শেষ সময় আমি পার করতে চাই। আজকে সেই নেত্রী আপনাদের ভালোবাসায় আজকে কারাগারের দিন যাপন করছে। মাত্র 2 কোটি টাকার মিথ্যা দুর্নীতি মামলায় আমার নেত্রী কারাগারে, অথচ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের শত শত নেতাকর্মী কারাগারে, শত শত নেতাকর্মী গুম হয়েছে। আমরা 1 লক্ষ মামলায় 35 লক্ষ আসামি এই বিএনপির নেতাকর্মী। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আজকে এই জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে আর একটিবার আপনারা জেগে উঠুন। আর একটিবার গণতন্ত্রের স্বার্থে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে সামনে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন সংগ্রাম হবে, আগামী দিনে সেই আন্দোলন সংগ্রামে এবং এই বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেদিন প্রতিষ্ঠা হবে, সেদিনই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ধানের শীষের বিজয় হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই গণতান্ত্রিক ভোরে আপনাদের সাথে যদি বেঁচে থাকি আবার দেখা হবে। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম